নমস্কার বন্ধু, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। দেখো, আমি চলে এসেছি আমার রান্নাঘরে ঝুমার সাথে কুকিংয়ে। আর নিয়েছি এখানে কিছুটা শিং মাছ, দেখতে পাচ্ছ আজকে পেশেন্টের খাবার হবে। আর এই দেখো, দেখতে পাচ্ছ কাঁচকলা নিয়েছি আর আলু নিয়েছি। আর তার সাথে এগুলো তো চিনতেই পারছো তোমরা, এগুলো হলো কি পাতা জানো? থানকুনি পাতা। এই দিয়ে একটা সুন্দর একটা ঝটপট করে রেসিপি করে ফেলবো। চলো তাহলে সেটা তোমাদের শেয়ার করব। আর দেখো, তেল কিন্তু গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছি। ফাইনালি দেখো, দিয়ে একটুখানি এটা বেশি কিন্তু ভাজবো না, হালকা ভাজা দেবো। দেখো, আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমি হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজা যাবে না, এটা কোনো রকম ভাজা তুলছি। এখন দেখো, মাছগুলো আমি নামিয়ে নিলাম। তেল কিন্তু গরম হয়ে গেছে, মাছ নামিয়ে তারপরে তেল দিয়েছি। আর এখন দিয়ে দেবো খানিকটা গোটা জিরে। এটা পুড়ে গেছে, এখন কাঁচকলা আলুগুলো করে ছেড়ে দিচ্ছি, দিয়ে তারপরে ভালো করে নাড়তে হবে। এখন দিয়ে দেবো খানিকটা নুন, যে যেমন নুন খাবে সে তেমন নুন দেবো। দিয়ে দেবো খানিকটা হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো এবার কটা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে নাড়বো, বেশি ঝাল দেওয়া যাবে না, হালকা করে এবার নাড়তে চাড়তে হবে। ভালো করে তেলে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি খানিকটা জিরে গুঁড়ো, অল্প মশলা দেবো, বেশি দেবো না। বললাম না এটা পেশেন্টের খাবার হবে। আর এখনও কিন্তু আমি এই পাতাটা দিইনি, এটা সেই হলো তোমার থানকুনি পাতা, এটা একটু করে দেবো। এবার এটা ভালো করে একটু কষিয়ে নেওয়া যায়। একদম ধীরে দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি একটু জল টল নিয়ে খানিকটা তলায় তেল আছে, বুঝতে পারছো। এইবার এটার মধ্যে দিয়ে দেবো সেই গোটা থানকুনি পাতা। এটা তোমরা ঝোলেও থাকতে পারো, একটা গন্ধ আছে, বুঝলে, অনেকে পছন্দ করে না, সেই কারণে আমি একটু তেলে দিয়ে কষিয়ে নিচ্ছি, কেন কাছে আসে একটা গন্ধ পাতাটা চলে যাবে। আর যারা ঝোলে দিয়ে খেতে পারো তারা ঝোলে দিয়ে খাবে। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তাহলে দেখো, আমার কিন্তু পাতা দিয়ে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেই হালকা ভাজা মাছগুলো, ঠিক আছে, দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো খানিকটা মাছ মতো জল, এটা হালকা ঝোল হবে, বুঝতে পেরেছো। দেখো, আমার তরকারি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, কমপ্লিট রান্না। এখন আমি দেখো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো ভাতটা বেড়ে এখন খেতে দিই, রেজাল্টটা পেয়ে যাবে এক্ষুনি। আর ফাইনালি তরকারি কিন্তু হয়ে গেছে। এই করে নিয়ে আজকে আরও একটা তরকারি করেছি, এই দেখো, এটা একটা নিরামিষ তরকারি করেছি, সেটাও তোমাদের শেয়ার করলাম। তোমাদের দাদা ভাই এখন খেতে বসবে, কি বসে গেছে। দোকানে হয়ে যাবে, কেন হবে না? দোকানে যেতে 8:30 লেট হয়ে যাচ্ছে, রান্না করতে লেট হয়ে গেছে, দোকান পাবো না। ঠিক আছে, নাও খেতে বসে যাও। এই দেখো, তোমার দাদা ভাই খেতে বসে গেছে। শুভ সকালে। আজকে এই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক দেন করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।